ছোঁয়া। আগামীর ভারতবর্ষ তুমি, জেগে আছে তোমার মনের মাঝে কুম্ভ। আগামীর ভারতবর্ষ তুমি, জেগে আছে কুম্ভ তোমার মাথার ভেতর। এই সুর, এই গান আমি তোমারই জন্য। 20টি বছর পর এই গান শুনবে আমারই কথা। হর হর মহাদেব। ক্যাপশন দেখে বুঝতেই পারছো। তো গত 29শে জানুয়ারি আমরা গিয়েছিলাম কলকাতা থেকে ট্রেন ধরে মহাকুম্ভ যাত্রায়। তারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আজকে। তো এই ছিল আমাদের ট্রেন, অর্থাৎ 12,987 আজমির সুপারফাস্ট ট্রেন। টিকিট ভেবেছিলাম কনফার্ম হবেই না, কিন্তু ফাইনালি আমাদের টিকিট কনফার্ম হয়ে গেছিলো এসি 2 টায়ারে। টিকিট কনফার্ম হয়ে যাওয়ার দরুন আমাদের কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হয়নি। তো আমার সঙ্গে ছিল সুপ্রতিম দা এবং তানিয়া বৌদি। এই যে দেখো, তাদের সঙ্গে আমি একটা ছোট্ট আলাপ তোমাদের করিয়ে দিলাম। আমাদের এই ট্রেনটির অ্যাকচুয়াল টাইমিং ছিল রাত্রি 10:55 এবং ঠিক পরের দিন সকাল 12টায় পৌঁছে যাওয়ার কথা ছিল। রাতের ট্রেন, আর রাতের ট্রেন মানেই ট্রেনে উঠেই রাতের ডিনার কমপ্লিট করেই একটা টানা ঘুম, এবং ঘুমের পরেই চোখ খুলে দেখলাম যে সকাল হয়ে গেছে। এবং সকাল হয়ে পরবর্তী কোন স্টেশনে এসেছিল সেটা ঠিক আমার মনে নেই। দুরন্ত ট্রেনের এই যাত্রাপথ আমাকে তো ভীষণভাবে মনমুগ্ধ করে, এবং সেই মনমুগ্ধতায় একটা উপরি পাওনা হিসাবে পেয়ে গেলাম কাশফুল। তো এই কাশফুল কিন্তু সাধারণত দুর্গাপূজায় বেশি ফোটে, কিন্তু এখানে কোন স্টেশন ঠিক বলতে পারবো না, কিন্তু অজস্র কাশফুল ফুটেছিল, যেটা আমার মনকে খুব আকৃষ্ট করেছিল। তো তোমাদের কার কার কাশফুল ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। যমুনা নদীকে অতিক্রম করে আমাদের ট্রেন পৌঁছে গেল প্রয়াগরাজ স্টেশনে। ঘড়ির কাঁটায় তখন বলছিল সময় 3:15। রাধে রাধে বন্ধুরা। তো আমাদের ট্রেন অনেকটাই লেট করে আমাদের পৌঁছেছিল প্রয়াগরাজ জংশনে, অর্থাৎ 12টার ট্রেন আমাদের পৌঁছেছিল দুপুর 3টের সময়। তো যাই হোক, আমরা আর লেট না করে সরাসরি রওনা দিলাম সঙ্গম ঘাটের উদ্দেশ্যে। তো আমরা একটা টোটো করেছিলাম। এই টোটোই আমাদের পৌঁছে দিয়েছিল সঙ্গম ঘাটের ঠিক অনেকটাই আগে, যেখান থেকে আমাদের প্রায় 3 থেকে 4 কিলোমিটার মতো হাঁটতে হয়েছিল। তো এইটাই ছিল মেন দোয়ার বা দরজা যাই বলুন, যেখানে প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড়। हर हर महादेव। ঘড়ির কাঁটায় প্রায় বেজে গিয়েছিল 8টা, এবং চারিদিকে কুয়াশায় ভরে গিয়েছিল। কিন্তু কেই বা কুয়াশা মানে, আর কেই বা থাকান মেহসুস করে, যেন জোয়ার বয়ে যাচ্ছিল। ফাইনালি আমরা 8:30 নাগাদ পৌঁছে গিয়েছিলাম ঠিক সঙ্গম ঘাটের কাছে, এবং সঙ্গম ঘাটের কাছে পৌঁছেই দেখলাম বাচ্চা থেকে বুড়ো, কচি থেকে কাঁচা, কেউই বাদ নেই ওই রাত্রেও গঙ্গার জলে একটা ডুবকি লাগানোর জন্য। তো আমরাও দেরি না করে ঝটপট রেডি হয়ে নিলাম স্নানের উদ্দেশ্যে। আগে থেকেই একটা পরিকল্পনা নিয়েছিলাম যে কুম্ভ স্নানে গিয়ে আমি 10টা ডুব দেব। তো রীতিমতো আমি 10টা ডুব দিয়েছিলাম, এবং আমাদের সুপ্রতিমদা তো আমাকে দেখে রীতিমতো ভয় পেয়ে গেছিল, কারণ আমি খুব ছটপট করছিলাম আর চিল্লে বলছিলাম হর হর মহাদেব। স্নান করেই মাথায় বিভূতি অর্থাৎ
বম বম ভোলে হর হর শম্ভু তিলক পড়ে আমরা পিপা পুল, এখানে অনেকগুলো পুল তৈরি হয়েছে যার মাধ্যমে এক সাইড দিয়ে যাওয়া হচ্ছিলো এবং এক সাইড দিয়ে আসছিল। হ্যাঁ, আমরা 19 আর 20 নম্বর সেক্টরে চলে গিয়েছিলাম পিপা পুল ধরে, যেখানে ছিল মূলত নাগা সাধুদের আখাড়া। আমরা অনেকটা রাত্রেই এই নাগা সাধুর আখাড়ায় পৌঁছেছিলাম, তাই অনেক সাধুই ঘুমিয়ে পড়েছিল এবং অনেক আখাড়াতে আমাদের রীতিমতো ঢুকতেও দেওয়া হয়নি। কিন্তু বলে না, ভাগ্যে থাকলে দর্শন হবেই। আমরা কিন্তু দর্শন পেয়েছিলাম। হ্যাঁ, এইগুলো হলো ঘোড়সাওয়ার, অর্থাৎ ইউপি পুলিশ ঘোড়ায় করে ওই রাত্রে টহলদারি করছিল। সত্যি ওদের ইউপি ব্যবস্থাপনা কিন্তু খুব সুন্দর ছিল। ঘড়ির কাঁটায় তখন বেজেছিল সময় 1:30 থেকে 2টো, কিন্তু সময় বা কুয়াশা কোনো কিছুই কিন্তু কোনো মানুষকেই আটকাতে পারছিল না। হ্যাঁ, দেখতেই পাচ্ছ ভিডিওতে প্রচণ্ড কুয়াশা ওই সময়টায়, এবং তুমি সামনের দিকে গেলে হয়তো পেছনের দিকে দেখাই যাচ্ছিল না, কিন্তু প্রত্যেকটা মানুষ তাদের মনের ভক্তি নিয়ে একটাই লক্ষ্যের দিকে চলেছিল। উদ্দেশ্য ছিল সঙ্গম ঘাট মহাকুম্ভের পূর্ণ অর্জন। আমারও মনে যেন অদম্য শক্তি চলে এসেছিল, যার দরুন অত রাতে পৌঁছেও ঘুমিয়েও আবার সকালে উঠে গাড়ি ভাড়া করে, রীতিমতো বাইক ভাড়া করে সকালে বেরিয়ে পড়েছিলাম ব্রিজের ওপর দিয়ে মেলাটাকে দর্শন করব বলে। তো এই ছিল উত্তরপ্রদেশে ব্রিজের ওপর দিয়ে মেলার কিছু দৃশ্য। ব্রিজের ওপর থেকে মেলা দর্শন করে আবার পুনরায় বাইক ভাড়া করলাম, এবং বাইক ভাড়া করে আমাদের ডেস্টিনেশন ছিল আমাদের হোটেল রুম, মানে সিভিল লাইন বিগ বাজারের কাছে। তো সেই বিগ বাজারের কাছে বাইকে করে পৌঁছে ঝটপট রেডি হয়ে নিলাম বিভূতি এক্সপ্রেস ধরবার উদ্দেশ্যে। 31শে জানুয়ারি প্রয়াগরাজ রামবাগ স্টেশন থেকে 4:40 গাড়ি, 3:40 টাইম ছিল, কিন্তু 1 ঘন্টা লেটে গাড়ি আমাদের 4:40 গাড়িতে আমরা পৌঁছেছিলাম হাওড়াতে। সব কিছু ঠিক থাকলেও ট্রেন কিন্তু বড্ড লেট ছিল, তাই আমাদের হাওড়ায় ট্রেন পৌঁছেছিল বিকেল প্রায় 4টে। তো এই তোমাদের প্রিয় হাওড়া স্টেশন। তো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না, এবং তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভ্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।